আজকে দিদা বাড়িতে চলে এসেছি, এখন রাত্রিরে খাবার খাচ্ছি। আমাদের কিন্তু মিঠুকে সাথে নিয়ে এসেছি। এই যে আমি খাচ্ছি এখানে ভাত আর আলু ভাজা ছাকা তেলে, আর মা খাচ্ছে রুটি আর ডিম, মানে ডিমের অমলেট। এই দেখো, আর এই যে আলু ভাজা, এই যে আলু ভাজা, আর এই যে ভাত ধোয়া হচ্ছে গরম। আর মিঠুকে নিয়ে এসেছে এবার জেম্মা। আমি একটা, আমাদের ঘরে কিন্তু কাঠবিড়ালিও ছিল। তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি নিয়ে। বন্ধুরা, কার কার বাড়িতে টিয়া পাখি আছে বাচ্চা, কমেন্টে কিন্তু জানাবে। আর আমাদের মিঠুকে এখানে রেখে যাবো, আমাদের বাড়ির ওখানে কেউ নেই রাখবে। বম্মা তো রাখতে পারবে না, কারণ বম্মার শরীরও খারাপ। এবার আমরা যখন দীঘায় যাব তখন মিঠুকে দিদা বাড়িতে রেখে যাবো, দিদা খাইয়ে দেবে। আমার মামার ছেলে খুব ভালোবাসে টিয়া পাখিটাকে। আমরা যখন এসেছি ও বসেছিল, অনেকক্ষণ ধরে বসেছিল, বলছে টিয়া পাখিটা কই কই কই, মিঠু শোনা কই, মিঠু মিঠু কই। এবার এসেছে, এসে কি খাচ্ছে, বলছে আর ঘাটিসটা রে, আর ঘাটিসটা। তোমরা ভাবছো তোমরা কাল কেন আলতা পড়ে গেছে হাতে, দারুণ লাগছে খেতে। এখন আমরা রাতের খাবার খাচ্ছি, আবার তো পাখিটাকে দিয়ে খাওয়াতেই হবে। আমার মিঠু সোনাকে খাওয়াতে হবে। মিঠু সোনা ওই ঘরে রয়েছে, বাবা আর দিদার সাথে খেলছে। ওর খাওয়ার টাইম হলে ও খাঁচা থেকে বেরিয়ে যাবে একা একা। মানে ও এতটা বড় হয়ে গেছে আর ও এতটা বুঝতে শিখেছে। তাহলে ভাবো, সেদিনকে আমি বাবা মা ছিলাম আমাদের বাড়িতে, আর আমরা খাচ্ছিলামই না, ও না দেখেছে, ওকে তো একটা ঈশ্বর বলতে রাখি, দেখেছে ও না একা একা উঠে গেছে। আর ওকে যখন আমরা খাই দিই, খাঁচাটা শুধু খুলে দিই, ও একা একা ঢুকে যাবে। ওর খাওয়া হয়ে গেলে জাস্ট ও আর কিছু চাই না, ও ঢুকে যাবে। আর এমনি সময় যদি ওকে ছাড়ি, ও কিন্তু ঢুকবে না, ও পুরো বিছানা ঘুরবে। আর তোমরা তো দেখেছো ওর রাগ কেমন, একটুখানি সেদিনকে আসেনি দেখে আমার সাথে কথা, মানে কোনো কিছু বলছিল না। চলো বন্ধুরা, এখন আমরা খেয়ে নিই, এখনের মতন টাটা। ভিডিওটা হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমরা এখন ঘুমাবো। আর এখানে আমি রয়েছি, মা রয়েছে, বাবা রয়েছে, দিদা ওখানে শুয়ে রয়েছে। মানে দিদার শরীর একটুখানি খারাপ। আর এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার